হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভীষণ শীত পড়ছে। আপনাদের ওখানের কি অবস্থা কমেন্ট করে জানাবেন। আমরা গিয়েছিলাম গ্রামে, অনেক ঘোরাঘুরি করেছি, কয়েকদিন থেকেছি। গ্রামে যাওয়ার আগের ভিডিও এবং গ্রামে গিয়ে কি করলাম সেই সব কিছু অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আপনাদের আমার আজকের ভিডিও ভালো লাগতে পারে। তো ভিডিও শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই যে একদিন সন্ধ্যাবেলা আমার খুব 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 বেশি আলু পরোটা খেতে ইচ্ছে করছিল। সেটা কেন ইচ্ছে করছিল জানেন? আমাদের সবার প্রিয় শিমুল আপু, দেখলাম ওনার ভিডিওতে আলু পরোটা এত সুন্দর করে বানিয়েছে, একদম সুন্দর মতো ফুলকো ফুলকো আলু পরোটা আপু খাচ্ছিল। দেখে তো আমার ভীষণ লোভ লাগছিল, যদিও বলাটা ঠিক না, তারপরেও বলছি। আসলে আলু পরোটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, তারপরেও সেদিন যেহেতু অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তো আমি আসলে চেষ্টা করছিলাম। আমি আমার মতো চেষ্টা করেছি। ঠিকই বানানোর সময় এক পাশ দিয়ে একটু একটু করে বের হয়ে আসছিল। আবার যখন আমি এটা ভাজতে গিয়েছি, তারপরে দেখলাম আপুর মতো করে ফুলেনি, কিন্তু মোটামুটি হয়েছে আর কি। যাই হোক, যেহেতু আমার ভীষণভাবে খেতে ইচ্ছে করছিল, যতটুকুই হয়েছে সেটাতেই আমার মানে খুবই আমি তৃপ্তি সহকারে খেয়েছি। তো যাই হোক, আমরা যখন কারো ভিডিও দেখি, যখন কোনো মজার খাবার দাবার দেখি, আসলেই অনেক সময় লোভ সামলানো দায় হয়ে যায়। তো সবাই খুব মজার মজার খাবার আসলে দেখাবেন না, তাহলে আমার মতো যারা রান্নাবান্না খুব কম পারি তাদের জন্য খুবই মানে বিপজ্জনক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। খেতে ইচ্ছে করে বাট ঠিকঠাক করতে পারি না, তো তখন কিন্তু মন খারাপ লাগে। যাই হোক, পরোটা দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেদিক থেকে আমি একটা মজা করে দুধ চা বানিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল দুধ চা দিয়ে আলু পরোটা খেতে খুব ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, আলু পরোটা বানানো হয়ে গিয়েছে, দুধ চা বানানো হয়ে গিয়েছে। আমি বসে আমার মতো করে একদম সুন্দর মতো নিজের জন্য একটা টাইম বের করে এই সুন্দর সময়টা কাটিয়েছি একটা মজার খাবার খাওয়ার মাধ্যমে। আমার মনে হচ্ছিল এই সুন্দর সময়টা আমাকে অনেকটা রিফ্রেশ হতে সাহায্য করবে, অনেকটা বিভিন্ন অন্যান্য যে কাজগুলো আছে সেগুলাতে আমি নিজেকে নিজে রিস্টার্ট করার একটা আসলে সুযোগ পেয়েছি, এরকমই মনে হয়। কারণ আমি যখন অনেক সময় আমার যখন মন খারাপ থাকে বা আমি অনেক বিষয় নিয়ে টেনশনে থাকি, জানি না এরকম আর কারো হয় কি না, আমার কিন্তু মনে হয় যে একটা মজা করে কোনো একটা পছন্দের খাবার খেলে তখন মুডটা অনেকটা অন হয়, মানে ভালো লাগে। তো জানি না আর কারো এরকম হয় কি না। অনেকে আবার মন খারাপ থাকলে একদম মানে কোনোভাবেই অন করতে পারে না মুড, বাট আমার কোনো একটা পছন্দের খাবার খেলে না, আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমার মুড অন হয়, ভালো লাগে। যাই হোক, তারপরে হচ্ছে আমি বিছনাটা গোছাতে এসেছি। আমি বিছনা গোছাবো আর আমার ছেলে ডিস্টার্ব করবে না, সেও আমাকে সাহায্য করবে না, এমন তো হতেই পারে না। আমি যে কোনো একটা নতুন করে বা হচ্ছে কোনো একটা বেডশিট যখন আমি চেঞ্জ করি, তখন আমার ছেলে সব থেকে বেশি খুশি হয়, কেন যেন মানে তার খুব ভালো লাগে। সেও একটু এদিকে টেনে দিবে, ওদিকে টেনে দিবে, এরকম করে মানে সে করতে চায়। তাছাড়া এটা যখন বিছানো হয়ে যায়, তখন সে বিছনার উপরে উঠে একদম মানে লাফালাফি করবে, তারপর শুয়ে পড়বে, এরকম একটা অবস্থা করে। ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করার পর, গোছানোর পর আমি নিজেও ওইটা আমার দেখে থাকতে খুব ভালো লাগে, বা সেখানে একটু শুয়ে বা বসে থাকতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন হচ্ছে গ্রামের বাড়িতে ছিলাম, আমাদের গ্রামের বাড়িতে অনেক বড় একটা উঠান আছে। সেই উঠানটা যখন মাঝে মধ্যে আমি পরিষ্কার করতাম, তো পুরা উঠানটা পরিষ্কার করে এসে যে সিঁড়িটা আছে সেখানে বসে একদম অনেকক্ষণ ধরে ওইটা আমি দেখে থাকতাম। তো আসলে ভালো
লাগতো। তো আসলে ছোট বড় সবারই কেন যেন মনে হয় পরিপাটি গোছানো জিনিসই সবারই পছন্দ। তো দেখেন আমি যখন বিছনাটা গুছিয়ে ফেলেছি, আমার ছেলে এখানে একদম বালিশের উপর উঠে যাচ্ছে, আবার হচ্ছে মানে বিছনাতেই শুয়ে গড়াগড়ি খাচ্ছে, এরকম একটা অবস্থা করছে। মানে তার খুব ভালো লাগছে ওই বিছনায় এগুলো করতে। এনিওয়েজ তারপরে হচ্ছে বললাম না, কয়েকদিন আগে যখন বাজার করেছিল বেশ কিছু শুটকি মাছ নিয়ে এসেছিল। তো সেই শুটকিগুলো আসলে রেখেই দিয়েছিলাম, মাঝখানে আমার পরীক্ষা ছিল, সেজন্য ওগুলা যে আমি একটু কেটে কুটে আলাদা করে মানে গুছিয়ে রাখবো সেটা করা হয়নি। তো পরবর্তীতে আমি হচ্ছে লইট্টা শুটকি আর হচ্ছে ছুরি শুটকি এই দুইটা ভালো করে কেটে কুটে নিয়েছি। তারপরে এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি। এটা জোহানের বাবা খুব পছন্দ করে, তার কাছে এটা জাস্ট ফ্রাই করে খেতে খুব ভালো লাগে, তো সেজন্য নিয়ে এসেছে। তো এটা তো এখন বাছার কিছু নেই, যখন আমি ফ্রাই করব এর আগে হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরেই হচ্ছে প্রসেস করব। তো ওটা ওভাবেই রেখেছি, আর হচ্ছে চিংড়ি শুটকি আছে সেটা ওভাবে রেখেছি। আর এই দুইটা ভালো করে কেটে কুটে আমি হচ্ছে আপাতত জাস্ট পলিথিনে রেখে দিচ্ছি, কারণ যেহেতু সামনে বাসা চেঞ্জের ব্যাপার আছে, তো আমি আপাতত আর ফ্রিজে বক্স ভরে রাখছি না। এগুলো আসলে আবারও একটু শুকাতে দিতে হবে, ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে বক্সে ভরে নিয়ে এরপরে হচ্ছে ডিপ ফ্রিজেই আমি সংরক্ষণ করব ভেবেছি। শুটকি আসলে ডিপ ফ্রিজে রেখে বক্সে ভরে রেখে অনেক দিন খাওয়া যায়। আর আমার বাসায় তো শুটকি খুব কম খাওয়া হয়, জোহানের বাবা অনেকটা খেতে পারে না। তারপরে এটা হচ্ছে পরের দিনের আমার বার্থডের একটা ক্লিপ। আমার বার্থডের পরের দিন জোহানের বাবা আর আমি আর জোহান আমরা আসলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো সেখানে জোহানের বাবা একটা কেক নিয়ে এসেছিল এবং আমার পছন্দের রামেন অর্ডার করেছে ওই দিন। তো রামেনটা আসলে খেতে ভালোই ছিল, বাট একটু সল্টি ছিল, বাট দেখতে এত লোভনীয় ছিল, মনে হচ্ছিল ভীষণ স্পাইসি, অনেক মজা হবে, ঝাল ঝাল। তো ঝালই ছিল, অনেক স্পাইসি ছিল, বাট একটু সল্টি ছিল, যার কারণে আমার একটু কম ভালো লেগেছে। তো কেক টেক কেটে তারপর আসার সময়ে এই যে একদম ভাইরাল পোড়া রুটির সাথে দুধ চা এটা পেয়েছি হুট করে। তো এটা আমি অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম, ওই দিন খেয়ে নিয়েছি। কি করছো, আদর করছো? আচ্ছা বলো, ওকে তোমাকে আদর করবো বলো। হুম হুম ও বাবা, আরেকটা আমাকে কে ফেলতেছে? বাবা যাই না, যাই না, পড়ে যাবে, পড়ে যাবে। গ্রামে যাওয়ার জন্য বাসায় প্যাকিং করা বা রেডি হওয়া এগুলো কোনো কিছুর ভিডিও আসলে করার সময় সুযোগ হয়নি, কারণ আমি একদিনের মাথায় ডিসিশন নিয়েছিলাম যে গ্রামে যেয়ে এক সপ্তাহ থেকে আসব। তো প্রথমে আমার আপুর বাসায় গিয়েছি। আমার আপুর বাসায় এই এলাকাটা আসলে আমার ভীষণ পরিচিত, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এখানে। তাদের বাসার সামনের এই মাঠে অনেক অনেক ক্ষেত কামার আছে, আর তাছাড়া অনেক অনেক ফুলের বাগান আছে। তো এই যে একদম গোলাপ ফুলের বাগান একদম হাঁটার যে রাস্তাটা আছে সেটার সাথেই লাগানো। তো ভাবলাম ওখানে একটু যাই, যে একটু ভিডিও করি আর হচ্ছে একটা গোলাপ ফুল নিয়ে আসি। তো আমার জোহান বাবাকে ওখানে নিয়ে গিয়েছি, তাকে একটা দুইটা ছবি তুলেছি, মানে স্মৃতি করে রাখার জন্য আর কি। তো আর তাছাড়া এটা দেখেন, এটা কি বলেন তো, কেউ কি চিনতে পারছেন? এগুলা হচ্ছে গরুর যে গোবর আছে, গরুর গোবরকে একটা লাঠির মধ্যে দিয়ে এভাবে করে বানিয়ে শুকাতে দেওয়া হয়, তারপরে এটা হচ্ছে লাকড়ি হিসেবে ইউজ করা হয় মাটির চুলায়। আপনারা কারো গ্রামে কি এরকম করে কেউ গরুর গোবর ইউজ করেন জানাবেন তো। আমি এটা যখন ভিডিও করছিলাম আমার কাছে ভীষণ হাসি পাচ্ছিল। তারপরেই হাঁটতে হাঁটতে দেখলাম বেশ কিছু মুরগি, যেহেতু গ্রামে গিয়েছি গ্রামের ভিডিও করতে যেয়ে মুরগির ভিডিও করে নিয়েছি। ভিডিও করতে করতে আমার খুব হাসি পাচ্ছিল, বিশ্বাস করেন। যাই হোক, ওখানে একদিন আমি চকরিয়া গিয়েছিলাম, মানে চকরিয়াটা হচ্ছে একটা উপজেলার ওইখানেই
তো সব কিছুই থাকে। তো আমার ভাইগনার জন্য একটা সাইকেল কিনবে, তো আমি জোহানের জন্য এই সাইকেলটা দেখছিলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো নেক্সট ডে যে কোনো টাইমে হয়তো বা ওর জন্য একটা সাইকেল কিনতে যাব, ওই জন্য আমি দেখে নিলাম। এরপরে আরএফএল বেস্ট বাই গিয়েছি, আমার আপু কিছু জিনিসপত্র কিনবে, আমি যাওয়ার জন্য সে ওয়েট করে বসেছিল আমাকে সাথে নিয়ে কিনবে বলে। তো আরএফএল বেস্ট বাইয়ের ভিডিওটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট সে কী কী কিনেছে সেটা শেয়ার করা হয়নি, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব। তারপরে আরেকদিন আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে আমার জোহান বাবা তার খালামণির বেডরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে খুব সুন্দর করে একটু পোজ দিচ্ছিল। তো সেই সময় আমি তাকে একটু ভিডিও করে নিয়েছি, সাথে আমি নিজেও রেডি হয়ে নিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কোনো সময় আসলে যেহেতু ক্যামেরার পেছনে থাকি, সব সময় তো নিজের কোনো ভিডিও করা হয় না, তো ওই দিন ভাবলাম একটু মানে নিজেকে একটু নেই। তারপরেই আমরা নিচে চলে এসেছি, আমার আপু দোতলাতে থাকে, নিচে হচ্ছে ভাড়াটিয়ারা থাকে। আপুর বাসাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আপুর বাসার গ্রামের সুন্দর পরিপাটি গোছানো একটা বাসার হোম ট্যুর আমি দিতে পারি, যদি আপনারা চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেকেই একটা মানে গ্রামের একটা সুন্দর বাসা কিভাবে করে গোছানো যায়, সাজানো যায়, বা হচ্ছে কোন দিকে কী রাখা যায়, বা কিভাবে করে বাড়ি তৈরি করার সময় একটু আইডিয়া যাদের দরকার তাদের কিন্তু ভালো লাগবে। আমার আপুর বাসাটা বেশ সুন্দর গোছানো পরিপাটি। তো আপনাদের যদি মনে হয় যে একটা হোম ট্যুর দরকার, বা হচ্ছে গ্রামের বাসাগুলো কেমন দেখবো, তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করব। তো যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম সেটা তো বলিনি। আমার আপুর যে ভাড়াটি আছে সেখানে একজনের বাপের বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছে, একদম নাছোড়বান্দা যেতেই হবে। তো পরবর্তীতে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ট্রেনের রাস্তায় এসে দেখলাম একটা ট্রেন আসবে, সবাই তো ভীষণ এক্সাইটেড হয়ে ট্রেন দেখার জন্য ওয়েট করছিল, সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে আমরা সিএনজি নিয়ে একদম পাহাড়ি টাইপের এলাকা একটা, তো পাহাড়ের উপরে তাদের বাসা, মানে একদম পিওর রব যেটা বলেন পিওর একটা গ্রাম। তো সেজন্যই আমি একটু স্মৃতি রাখার জন্য ভিডিওটা করেছি। তাদের একদম মাটির বাসা, মাটির বাড়ি। আসলে আমাদের নিজেদের গ্রামের বাড়িটাও আগে মাটির বাড়ি ছিল, আমার মা বাবারা অনেক অনেক বছর মাটির বাড়িতেই ছিল, আমরাও ছিলাম। তো বেশ কয়েক বছর আগে না আমাদের পাকা বিল্ডিং করেছে। যাই হোক, ওদের হচ্ছে একদম মানে আমার খুব মায়া মায়া লাগছিল, কারণ মাটির বাড়ি আমাদেরও ছিল, তো যার কারণে ওই বাড়িটাতে যেয়ে খুবই ভালো লাগছিল। আর তাদের মানে আপ্যায়ন এবং হচ্ছে তাদের শ্রদ্ধা, তাদের মায়া, আন্তরিকতা, ভালোবাসা, কোনো কিছুর অভাব ছিল না। আর হচ্ছে আমি তেমন কোনো ভিডিও নিতে পারিনি, যাওয়া মাত্র যে একটু চা নাস্তা দিয়েছে সেটার ভিডিও নিয়েছি। পরে তাদের লাঞ্চে এত এত আইটেম করেছে কি বলবো, আর সেখানে যেহেতু পুরুষরাও ছিল কয়েকজন, যার কারণে আমি আর ভিডিও করিনি। তো এটা হচ্ছে আমার আপুর বাসায় ছাদে। আমরা আর পরের দিন একদিন আপু পিঠা বানাচ্ছিল, তাদের একটা চুলা আছে ছাদে, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো চুলা, যে কোনো পিঠা বা হচ্ছে যে কোনো বড় রান্নাবান্না করার জন্য এটা বানিয়ে ছাদে রেখেছে। তো সেদিন আমরা ওখানে বসে বসে পিঠা খাচ্ছিলাম, আপু বানিয়ে দিচ্ছিল, সেটাও অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা গিয়েছিলাম, আমি আর জোহান প্রথমে আপুর বাসায় গিয়েছি, তো জোহানের বাবা যেতে পারেনি। পরবর্তীতে 2-3 দিন পর জোহানের বাবা গিয়েছে, সেদিন সকালের নাস্তায় আপু এই জিনিস মানে এই নাস্তাগুলো বানিয়েছে। তো ওই দিনও অনেকটা পিঠা ছিল, খাসির মাংস রান্না করেছে, সাথে চিতই পিঠা। জোহানের বাবা মানে মাংসের ঝোল বা মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব পছন্দ করে, সেজন্য এটা বানিয়েছে। তারপরে হচ্ছে ভাপা পিঠা গুড় দিয়ে, তারপরে এখানে এটাকে আমরা জাল পুলি বলি, এটা হচ্ছে এই পিঠাটা আমার খুব পছন্দ। এটা বিন্নি চালের গুঁড়া দিয়ে, এটা নারকেল দিয়ে বানানো হয়। তারপর বিভিন্ন রকম ফ্রুটস কেটে নিয়েছে, তারপরে হচ্ছে এখানে চটপটি আর ফুচকা রেডি করে নিয়েছে। আমার আপুর হাতের চটপটি একদম বেস্ট, খুব মজা হয়। আর সাথে এখানে টক ঝাল মিষ্টি একটা টক বানিয়ে নিয়েছে। তো যাই হোক, এই ছিল কমপ্লিট একটা আমাদের ব্রেকফাস্ট। এগুলো খেয়ে তো আমরা লাঞ্চ করতে করতে প্রায় একদম মাগরিবের আগে আগে করে আমরা লাঞ্চ করেছি, কারণ একদম ক্ষুধা ছিল না। ব্রেকফাস্টটাও করেছি অনেক লেটে। তো জোহানের বাবা যেহেতু এসেছে, তো আপুর এই আয়োজন আর কি। পরবর্তীতে লাঞ্চের টাইমে এখানে আবারও আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি যে সে আমাদের জন্য কী কী আয়োজন
আয়োজন করেছে। এই যে এদিকে কোরাল মাছ রান্না করেছে, তারপরে দেশি মুরগি রান্না করেছে, খাসির মাংস ছিল, তারপরে এখানে একটু ঢেঁড়স ভাজি ছিল, তারপর সালাদ ছিল, তারপরে হচ্ছে বেগুন ভর্তা ছিল, এখানে ছিল ছোট চিংড়ি ভুনা। জোহানের বাবা একদমই বড় চিংড়ি ভুনা খেতে পছন্দ করে না, ছোট ছোট চিংড়িগুলো ভুনা করলে সে খুব পছন্দ করে খায়। তো এখানে আবার বাটা মাছ ভুনা বা রান্না এটা করেছে। তো এগুলো সব কিছু মিলে আমাদের লাঞ্চের টাইম ছিল। পরবর্তীতে আরেকদিন হাঁসের মাংসের একটা আয়োজন করেছিল রুটি দিয়ে, আর হচ্ছে অনেকে ভাত দিয়ে খাচ্ছিল। এই তো আমাদের গ্রামের বাড়িতে আমাদের লাস্ট কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে আমার ভিডিও কেমন লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবার কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।